আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, ইউএসএ থেকে বলছি। আজকে আমি কথা বলবো বিশ্বকাপের উত্তেজনা, যেটি হার্টের জন্য কতটা নিরাপদ, সে বিষয়ে কথা বলবো। বিশ্বকাপ মানে কোটি কোটি মানুষের আবেগ, প্রিয় দলের একটি গোল, শেষ মুহূর্তের পেনাল্টি, ট্রাইব্রেকারের শ্বাসরুদ্ধকর উত্তেজনা। এই কয়েক মিনিটের মধ্যেই আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়। কিন্তু আপনি কি জানেন, বিশ্বকাপের ম্যাচ দেখার সময় সত্যি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে পারে? এটি কিন্তু গুজব নয়, বৈজ্ঞানিক গবেষণায় এর প্রমাণ পাওয়া গিয়েছে। যে রিসার্চের বদৌলতে আমি আপনাদেরকে সেটি বলেছি, সেটি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি হসপিটাল, যেটার সাথে আমি নিজে সম্পৃক্ত। নিজে আমি একজন কার্ডিওলজিস্ট সেখানে। তো আজকের ভিডিওতে আপনারা জানবেন কেন সেটি হয়, কারা বেশি ঝুঁকিতে থাকে এবং কিভাবে নিরাপদে বিশ্বকাপ উপভোগ করবেন। গবেষণায় কি পাওয়া গেছে? 2006 সালে ফিফা বিশ্বকাপের সময় জার্মানিতে একটা বড় গবেষণা পরিচালিত হয়। গবেষকরা 4000-এরও বেশি হার্টের রোগীকে পর্যবেক্ষণ করেন। যখনই ওই গবেষণায় দেখা গিয়েছে যে জার্মানি খেলেছে, হাসপাতালে হৃদরোগজনিত রোগীর সংখ্যা জরুরি বিভাগে অনেক উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে হার্ট অ্যাটাক, বুকে ব্যথা, অনিয়মিত হৃদস্পন্দন, যেটাকে আমরা এরিথমিয়া বলে থাকি, ইরেগুলার এরিথমিয়া বলে থাকি, হঠাৎ হৃদযন্ত্রের জটিলতা, এসব অনেক কিছুই দেখা গিয়েছে। এবং সবচেয়ে বেশি দেখা গিয়েছে ম্যাচ শুরু হওয়ার প্রথম 2 ঘন্টার মধ্যে। গবেষণায় দেখা যায় মোট হৃদরোগজনিত জরুরি পরিস্থিতি প্রায় 2.5 গুণ বেড়ে গিয়েছিল। পুরুষদের ক্ষেত্রে ঝুঁকি ছিল আরো বেশি। যাদের আগে থেকেই করোনারি আর্টারি ডিজিজ ছিল, মিন্স যাদের আগে থেকেই হার্ট ডিজিজ ছিল, যেমন ধরুন কোনো স্ট্যান্ড করানো হয়েছে কিংবা অ্যানজাইনা আছে, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি ছিল। কেন এমন হয়? একটা ফুটবল ম্যাচ তো শুধু একটা খেলা, তাহলে হার্টের উপর এত চাপ পড়ে কেন? কারণ যখন আমরা প্রচন্ড উত্তেজিত হই, আমাদের শরীরে যে অ্যাড্রিনালিন, যে কর্টিসল নামক হরমোন আছে, যেটুকু আমরা স্ট্রেস হরমোন বলে থাকি, সেটি নিঃসরণ অনেক বেড়ে যায়। এর ফলে কি হয়? এর ফলে রক্তচাপ বেড়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়, হার্টের অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, যেটাকে আমরা বলি সাপ্লাই ডিমান্ড। যদি কারো হার্টের ধমনী আগে থেকে শুরু হয়ে থাকে, তাহলে এই অতিরিক্ত চাপ হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। এছাড়া স্ট্রেসের কারণে এমন একটি অবস্থা হতে পারে যাকে আমরা মেডিকেল টার্ম টাকাসুবো কার্ডিওমায়োপ্যাথি বলে থাকি, অর্থাৎ ব্রোকেন হার্ট সিন্ড্রোম বা স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি বলে থাকি। এতে রোগীর মনে হয় বিশাল হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু পরীক্ষা করলে দেখা যায় হার্টের ধমনী পুরোপুরি ব্লক নয়, তবুও হার্ট সাময়িকভাবে দুর্বল হয়ে যায়। বিশ্বকাপের সময় আরো কি কি ঝুঁকি থাকতে পারে? বিশ্বকাপ সাধারণত গ্রীষ্মকালেই অনুষ্ঠিত হয়। অনেকে বাইরে বড় স্ক্রিনে খেলা দেখেন, ঘন্টার পর ঘন্টা রোদে থাকেন। ফলে কি হয়? ফলে শরীরে পানির শূন্যতা দেখা দিতে পারে। তার ফলে ডিহাইড্রেশন হতে পারে। এতে কি হয়? এতে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়। এতে অনিয়মিত হৃদস্পন্দনের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা বড় সমস্যা কি জানেন? এই সময় অনেক গ্যাদারিং হয়ে থাকে। সেখানে বন্ধু বান্ধব মিলে অনেক একটা পার্টির মতো হয়ে যায়। সেখানে পার্টির খাবার আপনারা অনেকে নিয়ে থাকেন, এবং এই বিশ্বকাপ মানেই, পার্টির খাবার মানেই
অনেক প্রসেস ফুডস, এই যেমন পিৎজা, বার্গার, চিপস, ভাজা পোড়া, অতিরিক্ত লবণযুক্ত খাবার, সেগুলি আপনারা জানেন যে এগুলি খেলে আপনার উচ্চ রক্তচাপ থাকলে কিংবা হার্ট ফেলিওর থাকলে তাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে। অনেকে ম্যাচের উত্তেজনায় ওষুধ খেতেও ভুলে যান, এটিও বড় ঝুঁকির কারণ। তো কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে আসুন একটু জেনে নিন। বিশ্বকাপ নিঃসন্দেহে একটা আনন্দের, তবে কিছু মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। সেটি কেমন? যেমন কারো যদি হার্ট অ্যাটাক আগে থেকে হয়ে থাকে, স্ট্যান্ট বা বাইপাস হয়েছে সেরকম পেশেন্ট যদি হয়ে থাকে, কিংবা কারো যদি উচ্চ রক্তচাপ যদি থেকে থাকে, কিংবা ডায়াবেটিস থেকে থাকে, কিংবা উচ্চ কোলেস্টেরলের সমস্যা যদি থেকে থাকে, কিংবা হার্ট ফেলিওরের মতো যদি সমস্যা থেকে থাকে, অথবা এট্রিয়াল ফিব্রিলেশন বা অনিয়মিত হৃদস্পন্দনের রোগী হয়ে থাকে, তার উপর যদি কেউ যদি আবার ধূমপায়ী হয়ে থাকে, তারপর বয়সটা যদি একটু বেশি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকা উচিত। তাদের ক্ষেত্রে যে ওষুধগুলি ঠিক মতো নেওয়ার কথা সেগুলিও কিন্তু নিতে ভুলবেন না। এই রোগীদের ক্ষেত্রে বিশ্বকাপের উত্তেজনা অতিরিক্ত ঝুঁকি তৈরি করতে পারে। তো কিভাবে নিরাপদ থাকবেন, যেটি কিছুক্ষণ আগেই আমি বলেছি। ওষুধ তো অবশ্যই আপনাকে নিতে হবে। বিশ্বকাপ আপনি উপভোগ করুন, তবে আপনাকে প্রথমে যে কিছু যে মেনটেন করা দরকার, তার মধ্যে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। সেটি আমরা সবাই জানি, কিন্তু ভুলে যাই অতিরিক্ত উত্তেজনার কারণে। অনেক সময় আমরা অতিরিক্ত লবণ বা ভাজা পোড়া যে পার্টির মধ্যে আমরা খেয়ে থাকি, সেগুলো থেকে আমাদেরকে কম বা লিমিটেশন করতে হবে, কিংবা না খেলে তো আরোই দ্য বেস্ট। ওষুধ যেটি বলেছি কখনো মিস করবেন না, এবং এই অবস্থায় কখনো মদ্যপান, বিভিন্ন ধরনের রিক্রিয়েশনাল ড্রাগস কিংবা স্মোকিং এড়িয়ে চলবে। যদি আপনার বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, কিংবা আপনার মনে হয় যে এই ব্যথাটা আগে কখনো হয়নি, কিংবা আপনার এই ব্যথা হাত, বাম হাত বিশেষ করে, কিংবা ছোয়ালে ব্যথা ছড়িয়ে যাচ্ছে, অস্বাভাবিক সোয়েটিং হচ্ছে, ঘাম হচ্ছে, অথবা মাথা ঘুরছে, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিন। মনে রাখবেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিটা মিনিট মূল্যবান। আপনি যদি ঠিক টাইমে যদি আপনার হসপিটালে যেতে পারেন কিংবা চিকিৎসা নিতে পারেন, তাহলে আপনার এই অমূল্য জীবন বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশ্বকাপ আমাদের আনন্দ দেয়। আমরা সবাই চাই আমাদের প্রিয় দল জিতুক, কিন্তু সেই আনন্দ যেন আমাদের হেলথের জন্য ঝুঁকি না হয়। নিজের এবং পরিবারের সবার হৃদয়ের যত্ন নিন, তাহলে আপনার আপনি ভালো থাকতে পারবেন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন, কারণ একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচতে পারে। বিশ্বকাপ অনেকটা শেষের পথে, একদম ধার প্রান্তে, ফাইনাল খেলা। আপনার প্রিয় দল হয়তো জিতবে কিংবা জিতবে না। আবার আমরা পরবর্তী বিশ্বকাপের জন্য অপেক্ষা করব, এবং কোনো ধরনের স্ট্রেস বা কোনো ধরনের মন এত বেশি খারাপ করবেন না। আবার পরবর্তী বিশ্বকাপে আপনার প্রিয় দল হয়তো জিতবে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং বিশ্বকাপ উপভোগ করুন। আল্লাহ হাফেজ।